জীবনের প্রতিটি মুহূর্তে আমরা বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হই। দুঃখ, হতাশা, ব্যর্থতা এসব আমাদের মনকে দুর্বল করে দেয়। কিন্তু যদি আমরা নিজেদের মনকে শক্তিশালী করতে পারি, তাহলে যে কোনো পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব। গৌতম বুদ্ধ বলেছিলেন, তোমার মনই তোমার জীবনের চালক। একে ঠিক পথে রাখলে জীবন সুন্দর হবে। আজ আমরা জানব গৌতম বুদ্ধের একটি গল্প, যা আমাদের মানসিক শক্তি গঠনের ৮টি নিয়ম শেখাবে। অনেক দিন আগে এক গ্রামে ধনঞ্জয় নামের এক গৃহস্থ বাস করত। ধনঞ্জয় একজন পরিশ্রমী কৃষক ছিল, কিন্তু তার জীবনে সবসময় হতাশা আর দুঃখ লেগে থাকত। তার ফসল ঠিকমতো হতো না, পরিবারে অশান্তি ছিল, আর প্রতিবেশীরা তাকে নিয়ে উপহাস করত। এসব কারণে ধনঞ্জয় নিজেকে অক্ষম মনে করত। একদিন সে শুনল যে তার গ্রামের কাছেই গৌতম বুদ্ধ অবস্থান করছেন। তার জীবন পরিবর্তনের আশায় ধনঞ্জয় বুদ্ধের কাছে গেল। সে বুদ্ধকে বলল, হে মহান, আমার জীবন অর্থহীন। আমি কোনো সমস্যার সমাধান খুঁজে পাই না। আমাকে সাহায্য করুন। গৌতম বুদ্ধ মৃদু হেসে বললেন, তোমার সমস্যার সমাধান তোমার মনেই রয়েছে। মনকে শক্তিশালী করো, তাহলেই তুমি জীবনের সব চ্যালেঞ্জ জয় করতে পারবে। এবার শোনো মানসিকভাবে মজবুত হওয়ার ৮টি নিয়ম। ১. নিজের চিন্তা নিয়ন্ত্রণ করো। বুদ্ধ বললেন, তোমার মন যা ভাবে তুমি তেমনি হয়ে উঠো। ইতিবাচক চিন্তা করো। নেগেটিভ চিন্তা তোমার শক্তি নষ্ট করে। ধনঞ্জয় জিজ্ঞাসা করল, কিন্তু আমার চিন্তা তো অনেক সময় নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। তখন কি করব? বুদ্ধ তাকে বোঝালেন, যখন নেগেটিভ চিন্তা আসবে, তখন থেমে যাও। গভীর শ্বাস নাও এবং মনকে অন্য একটি সুন্দর বিষয়ের দিকে নিয়ে যাও। প্রতিদিন নিজেকে বলো, আমি শক্তিশালী, আমি পারব। ২. ধৈর্য ধরো এবং তাড়াহুড়ো করো না। বুদ্ধ বললেন, জীবনের সবকিছু সময় নিয়ে ঘটে। যেমন একটি বীজ থেকে গাছ হওয়ার জন্য সময় লাগে, তেমনি তোমার জীবনের সমস্যার সমাধানও ধীরে ধীরে হবে। ধনঞ্জয় জিজ্ঞাসা করল, কিভাবে ধৈর্য ধরে অপেক্ষা করব? বুদ্ধ বললেন, প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নাও। যেমন তুমি যদি ফসল ফলাতে চাও, তবে প্রতিদিনের কাজগুলো করো। জমি চাষ করো, বীজ বপন করো, সেচ দাও। একদিন ফল আসবেই। ৩. তোমার ভয়কে মেনে নাও। ধনঞ্জয় বলল, আমি জীবনের প্রতিটি কাজেই ভয় পাই। এই ভয় আমাকে পিছিয়ে দেয়। বুদ্ধ বললেন, ভয়কে তোমার শত্রু ভেবো না। ভয়কে গ্রহণ করো। ভয়কে বোঝার চেষ্টা করো, কেন তা হচ্ছে। যখন তুমি ভয়কে মেনে নাও, তখন সেটি তোমাকে আর আটকাতে পারবে না। ৪. নিজের লক্ষ্য নির্ধারণ করো। বুদ্ধ জিজ্ঞাসা করলেন, তোমার জীবনের লক্ষ্য কি? ধনঞ্জয় বলল, আমি জানি না। আমি শুধু আমার সমস্যাগুলোর থেকে মুক্তি চাই। বুদ্ধ বললেন, একটি লক্ষ্য ছাড়া জীবন অর্থহীন। একটি স্পষ্ট লক্ষ্য ঠিক করো। এরপর সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রতিদিন কাজ করো। ধনঞ্জয় তার লক্ষ্য নির্ধারণ করল। সে একটি সুন্দর এবং শান্তিপূর্ণ জীবন চায়। ৫. কৃতজ্ঞ হও যা আছে তার জন্য। বুদ্ধ বললেন, তোমার জীবনে যা আছে তার জন্য কৃতজ্ঞ হও। প্রতিদিন সকালে উঠে এমন ৩টি জিনিসের কথা ভাবো, যেগুলোর জন্য তুমি কৃতজ্ঞ। ধনঞ্জয় ভেবে দেখল যে তার পরিবার আছে, তার জমি আছে, এবং সে শারীরিকভাবে সুস্থ। এটাই তার জীবনের বড় আশীর্বাদ। ৬. প্রতিদিন ধ্যান করো। বুদ্ধ বললেন, ধ্যান মনকে শান্ত করে। এটি তোমার ভেতরের শক্তি জাগ্রত করে। প্রতিদিন ৫ মিনিট নিরিবিলি জায়গায় বসে শ্বাস-প্রশ্বাসের দিকে মনোযোগ দাও। ধনঞ্জয় ধ্যান শুরু করল। প্রথম কয়েকদিন মন স্থির না থাকলেও ধীরে ধীরে সে ধ্যানের মাধ্যমে শান্তি অনুভব করতে লাগল। ৭. ক্ষমাশীল হও। ধনঞ্জয় বলল, আমার কিছু লোকের প্রতি ভীষণ রাগ। তারা আমাকে অপমান করেছে। বুদ্ধ বললেন, তোমার রাগ তোমারই ক্ষতি করছে। ক্ষমা করা মানে তাদের ভুলে যাওয়া নয়। এটি মানে তোমার মনের ভার মুক্ত করা।
রাগকে বিদায় দাও আর শান্তি খুঁজে নাও। ধনঞ্জয় ক্ষমা করতে শিখল এবং তার মন অনেক হালকা হয়ে গেল। ৮. বর্তমান মুহূর্তে বাঁচো। সবশেষে বুদ্ধ বললেন, তুমি অতীত বদলাতে পারবে না, আর ভবিষ্যতের উপর তোমার নিয়ন্ত্রণ নেই, কিন্তু বর্তমান তোমার হাতে। বর্তমানে মনোযোগ দাও, যা করার এখনই করো। ধনঞ্জয় এই নিয়ম মেনে চলতে শুরু করল। সে তার প্রতিদিনের কাজে মনোযোগ দিল এবং ভবিষ্যতের চিন্তা বাদ দিল। বুদ্ধের এই শিক্ষাগুলো ধনঞ্জয়ের জীবনে পরিবর্তন আনল। সে তার সমস্যাগুলোর প্রতি নতুনভাবে দেখতে শিখল। কয়েক মাস পর ধনঞ্জয় একটি সুখী এবং মানসিকভাবে শক্তিশালী ব্যক্তি হয়ে উঠল। আমাদের জীবনেও গৌতম বুদ্ধের এই ৮টি নিয়ম প্রয়োগ করা সম্ভব। এগুলো মেনে চললে আমাদের মানসিক শক্তি বাড়বে এবং আমরা জীবনের যে কোনো বাধা অতিক্রম করতে পারব।